প্রাথমিক স্কুলে স্কুলছুটদের ফেরাতে বাড়ি বাড়ি ঘুরছেন বিডিও এসআইরা মন্তেশ্বরে। কোনো ছাত্র তৃতীয় বা চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছে, কেউ কেউ হয়তো পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছে, কিন্তু তারপরে বছরখানা ধরে আর স্কুলমুখ হয়নি তারা। মন্তেশ্বর ব্লকের এই রকম স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে উদ্যোগী হয়েছে প্রশাসন। তাদের বাড়ি বাড়ি ঘুরে অভিভাবকদের সঙ্গে কথা বলছেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস ও মন্তেশ্বর ৩ নম্বর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের সার্কেল ইন্সপেক্টর মোহাম্মদ সোমেল শেখরা। বিডিও সঞ্জয় দাস জানান, মন্তেশ্বর ব্লকের ৩ নম্বর চক্রের ৭ থেকে ৮ জন স্কুলছুট পড়ুয়ার সন্ধান মিলেছে। ভাগড়া মূলগ্রাম অঞ্চলের ভাদাই ও মূলগ্রামের এই রকম স্কুলছুট পড়ুয়া অভিভাবকদের কথা হয়েছে বলে জানান তিনি। এক অভিভাবক জানান, পরিবারের সদস্যরা চেন্নাইয়ে কাজ করেন। ছেলেটির মা এক অসুস্থ আত্মীয় দেখভাল করতে চেন্নাই গেলে ছেলেটিও তার সঙ্গে যায়, তাই ছেলেটির স্কুলে আর যাওয়া হয়নি। অন্য এক অভিভাবক জানান, প্রাথমিক পাশের পরে হাই স্কুল অন্য গ্রামে হওয়ায় ছেলেটি আর স্কুলে যেতে রাজি হয়নি, তাই পড়া এগোয়নি। বিডিও সঞ্জয় দাস জানান, শিক্ষার প্রয়োজনীয়তা, সরকারি সুযোগ সুবিধার বিষয়ে জানানোর পর অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাতে রাজি হন বলে জানান তিনি। এসআই মোহাম্মদ সোমেন শেখ বলেন, জেলা প্রশাসনের তৈরি তালিকা দেখে বিডিও সাহেবের সঙ্গে স্কুল ছুটেদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। ভাগড়া মূলগ্রাম পঞ্চায়েতের উজনা সিজনা উচ্চ বিদ্যালয় বসন্তপুর হাই স্কুলের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পড়ুয়াদের বয়স অনুযায়ী নির্দিষ্ট ক্লাসে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, পাশাপাশি বিশেষ ক্লাসের মাধ্যমে বাদ পড়া পাঠ্যক্রম পূরণের বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান। এই রকম উদ্যোগ বিভিন্ন পঞ্চায়েত এলাকায় চলবে বলে জানান এসআই মোহাম্মদ সোমেল শেখ ও জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ডিআই প্রিয়ব্রত মুখার্জি আমাদের জানালেন। কোন পক্ষ থেকে কোথায় কি ব্যাপারে গিয়েছিলেন? আমাদের জেলাতে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়া আউট অফ স্কুল চিলড্রেন নিয়ে উনি আমাদের কিছু স্টুডেন্টের নাম আমাদেরকে দিয়েছিলেন এবং তাদের খোঁজখবর নিয়ে তাদের বর্তমান স্ট্যাটাস সম্পর্কে জেনে যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদেরকে স্কুলে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণের জন্যই আজকে বিডিও স্যারের সাথে আমরা ভাগড়া মূলগ্রামের ভাদাই অঞ্চলে আউট অফ স্কুল চিলড্রেনদের বাড়িতে এসেছি। এরা যে স্কুলে ভর্তি হলো না, এর কারণটা কি মনে হচ্ছে আপনার? যে তাদের গার্জেনের সাথে কথা বলে যেটা আমাদের মনে হলো যে তারা প্রথমে ভাবছিল যে স্কুলটা হয়তো দূরে হয়ে যাচ্ছে, সে যেতে চাইছে না, কিন্তু আমরা দেখলাম যে না, স্টুডেন্টের একটু কাউন্সেলিং দরকার ছিল। আসলে তার পড়াশোনার প্রতি অতটা মনোযোগ ছিল না। আমরা যখন তাকে এসে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে বললাম, তার পাশে দাঁড়ানোর কথা বললাম, তার গার্জেনের সাথে সাথে স্টুডেন্টরাও সহমত পোষণ করলো এবং তারা ভর্তি হবে এই আশ্বাস আমরা পেলাম তাদের কাছ থেকে। শিক্ষার প্রতি অনীহা ঠিক না, আসলে স্টুডেন্টদের কাছে মোটিভেশনের কিছু অভাব ছিল। এই যে তারা পড়াশোনা করে তারা যে মানুষের মতো মানুষ হবে, এইটাই তাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে না কথাটা। তো তাদেরকে আমরা বিডিও স্যার, এই জন্যই আমরা বিডিও স্যারকেও সাথে নিয়ে এসেছি যে যখন আমরা শিক্ষা দপ্তরের লোকজন বিডিও স্যারেরা তাদের বাড়িতে এসে তাদেরকে আমরা স্কুল নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, আশা করছি এই পদক্ষেপটা দেখে আরও যারা আউট অফ স্কুল চিলড্রেন আছে যাদেরকে আমরা ট্রেস করতে পারছি না, তারাও স্কুলমুখী হবে, তারা স্কুলে এসে অ্যাডমিশন হবে। সম্প্রতি বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় ডিএম ম্যাডাম এই ড্রপ আউটের বিষয়ে উদ্যোগী হয়েছেন তাদের রিঅ্যাডমিশন করানোর জন্য। আমাদেরও ব্লকে ব্লকে সার্কেলে বিভিন্ন জায়গায় আমাদের এসআইএসরা তারা ঘুরছেন, আমরাও বিভিন্ন জায়গায় যাচ্ছি। আর এই ধরনের স্কুলের এই যে প্রোগ্রাম, এগুলোও কিন্তু যে ড্রপ আউট স্টুডেন্ট তাদের কিন্তু স্কুলমুখী করতে বা স্কুলে ফিরিয়ে আনতে ভীষণ রকম সহযোগিতা করছে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।